আবেদন করার একটি সুযোগ করে দিচ্ছি। আপনারা কমেন্ট করুন, আপনাদের কমেন্ট নিয়ে আমি একটি শেষ করার পূর্বে একটি ব্রেকিং নিউজ দিচ্ছি। সেটি হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সমাজসেবা অধিদপ্তরের বহুল প্রতীক ইউনিয়ন সমাজকর্মী পদ নিয়ে। আপনি যদি এই পোস্টে আবেদন করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা আপনি চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। প্রথমে জেনে নেই এই পদের জন্য কারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস। নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা 18 থেকে 32 বছর। বাংলাদেশের 64 জেলার প্রার্থীরা অবশ্যই আবেদন করতে পারবেন। এবার আসি এই পদের কাজের বিষয়ে। একজন ইউনিয়ন সমাজকর্মীর প্রধান দায়িত্ব হচ্ছে তাদের মাঠ পর্যায়ে কাজ করা, দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা, সরকারি ভাতা কার্যক্রম পরিচালনায় সহায়তা করা এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা। অনেকেই আপনারা জানতে চান যে এর বেতন কত। এই পদটি হচ্ছে 16তম গ্রেড অন্তর্ভুক্ত একটি সরকারি চাকরি, যা রাজস্ব খাত যুক্ত। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। চাকরিতে যোগদানের পর বিভিন্ন ভাতা যুক্ত হতে পারে। মাসিক আয় 18 থেকে 19,000 টাকা প্রথম অবস্থাতেই হতে পারে। এছাড়া রয়েছে বাড়ি ভাড়া, চিকিৎসা, বার্ষিক ইনক্রিমেন্ট, সরকারি পেনশন সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা। প্লাস দিন পূর্বে যে নবম পে স্কেল পাস করা হয়েছে, এখান থেকে আপনারা একটা ভালো রকমের এখানে স্যালারি এখানে পেতে পারেন। আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। আবেদন ফি মাত্র 112 টাকা। একাধিক পদে আবেদন করা যাবে। বিবাহিত অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে সার্টিফিকেট হাতে না থাকলেও আবেদন করা যাবে। এখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে আবেদন ফির বিষয়ে। সেটি হচ্ছে আমি আপনাদের 10 জনের মধ্যে ফ্রিতে আবেদন করার একটি সুযোগ করে দিচ্ছি। আপনারা কমেন্ট করুন, আপনাদের কমেন্ট নিয়ে আমি একটি ড্র করে আপনাদের মধ্যে 10 জনকে ফ্রি আবেদন করে দেব। ঠিক আছে, সময় আছে 23 তারিখ পর্যন্ত। সবার মধ্যে 10 জন, মোট 10 জনকে আমি সিলেক্ট করে আপনাদেরকে আবেদন করে দেব। ঠিক আছে, আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই। পরীক্ষা সাধারণত আপনার বিষয় সাবজেক্টগুলো হয়ে থাকে বাংলা, ইংলিশ, গণিত এবং সাধারণ জ্ঞান থেকে। প্রথমে এমসিকিউ, পরে প্রয়োজন হলে লিখিত পরীক্ষা এবং সর্বোচ্চ ভাইভা অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার কেন্দ্র ঢাকার সম্ভাবনা বেশি, সেটি হচ্ছে আপনার অন্যান্য পদে। সমাজকর্মী পদে পরীক্ষাগুলো বিভাগীয় শহরে হবে, 100% শিওর থাকেন। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যারা পূর্বে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। চাকরির পাশাপাশি অনার্স ডিগ্রি কিংবা মাস্টার্স আপনারা চালিয়ে যেতে পারবেন। ভবিষ্যতে বদলির সুযোগও থাকতে পারে। তাই যারা একটি স্থায়ী সরকারি চাকরি খুঁজতেছেন তাদের জন্য ইউনিয়ন সমাজকর্মী পদটি হতে পারে একটি দারুণ সুযোগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সরকারি সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি শেষ করার পূর্বে একটি ব্রেকিং নিউজ দিচ্ছি। সেটি হচ্ছে যে সমাজকর্মীর অবিষয়ক এবং ইউনিয়ন সমাজকর্মী, পৌর সমাজকর্মী, এগুলো সম্পূর্ণ ফ্রি সাজেশন পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবেন। আমি 2-1-এর মধ্যে সেখানে সম্পূর্ণ ফ্রি সাজেশন প্রোভাইড করব এই 2টি পদের জন্য। আরও যদি কোনো পদের জন্য আপনাদের লেগে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন পদের জন্য আপনারা ফ্রি সাজেশন চাচ্ছেন। আমি সেগুলো প্রোভাইড করব, কোনো রকম টাকা লাগবে না। খালি চ্যানেলে যুক্ত হবেন এবং সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো ভিডিওটি আর বেশি বড় করব না, এই পর্যন্তই। কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।